শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের একটা সাজেশান তৈরি করব। সাজেশানটা মূলত প্রথমে আছে সেট ফাংশন। সেট ফাংশন থেকে আমরা সাজেশানটা দেখি যে কোনগুলো এসএসসি পরীক্ষা 2026-এ আসার মতো, সেগুলো আমরা দেখব এখানে। আচ্ছা, প্রথমে আমরা দেখি সেট ফাংশনের কোনটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেগুলো দাগিয়ে দেব। তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে দেখবে এসএসসি পরীক্ষা এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এটা অনুশীলনী 1.1। এটা না, আমরা সেট ফাংশন দেবো, অর্থাৎ সেট অফ ফাংশন। এই যে দ্বিতীয় অধ্যায়, হচ্ছে সেট অফ ফাংশন। এই অঙ্কটা, এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট অঙ্ক কোনগুলো দেখি আমরা। যেমন এই তো, তাহলে এখান থেকে এই 1 নম্বর অঙ্কটা, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 1 নম্বর অনুশীলন 2.1 নম্বর। তাহলে 1-এর ক, খ, গ এই 4টে অঙ্কই করবে। তারপরে ইম্পর্টেন্ট অঙ্ক আছে 4 নাম্বার। তারপর আর একটা আছে হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট 6 নাম্বার অঙ্কটা। অর্থাৎ তাহলে 1, তারপরে 4 আর 6 নাম্বার, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে 7, 8 এগুলো অতটুকু ইম্পর্টেন্ট না। তবে 7 নাম্বার অঙ্ক, এই নিয়মের অঙ্ক হঠাৎ আসে থাকে, তবে খুব বেশি ইম্পর্টেন্ট না। তাহলে আমরা 1 নাম্বার থেকে দেখালাম কোনটা, 1, 4 আর 6, এই 3টে অঙ্ক কিন্তু অবশ্যই পড়তে হবে। আচ্ছা, তারপরে অনুশীলনী 2.2, এই অধ্যায় থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে। যেমন এখানে এই যে 18 নম্বর অঙ্কটা, উদাহরণ, এটা তার সাথে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 19 নাম্বার। তাহলে 18, 19 এই দুইটা অঙ্ক একটু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আছে আচ্ছা, একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এই যে 23 নম্বর অঙ্কটা, 23 নাম্বার। এটা খুব বেশি ইম্পর্টেন্ট একদম, যে এফ অফ ওয়াই সমান এত হলে দেখা হচ্ছে এফ অফ 1/y সমান এফ অফ 1 - y। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপরে আরও কিছু অঙ্ক আছে। আচ্ছা, তারপরে আছে অনুশীলনী 2.2 থেকে দেখি এখান থেকে কোন অঙ্কটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই চ্যাপ্টারের মধ্যে দেখো একটা অঙ্ক হচ্ছে এই যে 13 নম্বর অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট কিন্তু 13 নম্বর অঙ্কটা। তারপরে আর একটা আছে কোনটা, 16 নাম্বার। তাহলে 13, 16 আর 18, এই 13, 16, 18 এই কয়টা অঙ্ক এখান থেকে পড়তেই হবে। তাহলে আমরা এখান থেকে কোনটা কোনটা দেখলাম, যে 13, 16, 18 আর ওইদিকে উদাহরণ। তাহলে উদাহরণ কত দেখলাম আমরা, এখান থেকে একটা উদাহরণ দেখলাম হচ্ছে এই যে এটা 23 নম্বর উদাহরণ। তাহলে এই যে 23 নম্বর উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে সেট ফাংশন গেল। আর একটা অধ্যায় দেখব আমরা এবার, নবম অধ্যায় দেখি নবম অধ্যায়টা কেমন ইম্পর্টেন্ট। এই তো, এটা হচ্ছে নবম অধ্যায়। তাহলে নবম অধ্যায় অঙ্কটা কিন্তু, চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট, ত্রিকোণমিতিক অনুপাত। এই যে, তাহলে নবম অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট অঙ্ক কোনগুলো আছে দেখি আমরা। 9.1 তেমন ইম্পর্টেন্ট না, তবে 9.2 কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরেও 9.1 দেখি কোন অঙ্কটা ইম্পর্টেন্ট। এই তো অঙ্কর একটা পেয়ে গেছি আমরা, উদাহরণ 11। এই উদাহরণ 11 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা করতেই হবে তোমাদেরকে। আচ্ছা, তারপরে আর একটা অঙ্ক কি আছে, যেমন এই যে এখানে অঙ্ক আছে উদাহরণ 12। এইটা মনে করো টিকের জন্য আসতে পারে, অথবা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। আচ্ছা, তারপরে ইম্পর্টেন্ট অঙ্ক কোনটা আছে, ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেমন এখান থেকে আমাকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলি। যেমন এই যে 10 নম্বর অঙ্কটা, এটা একটু ইম্পর্টেন্ট আছে। তারপরে 13 নাম্বার, তারপর 16 নাম্বার, 17 নাম্বার, এ কটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে কিন্তু এখানে। তারপর আছে 21 নম্বর অঙ্কটা, এগুলো একটু ইম্পর্টেন্ট আছে কিন্তু। আচ্ছা, এখন 2.2 অনুশীলনী 9.2 থেকে দেখি কোনগুলো ইম্পর্টেন্ট আছে।
9.2 অঙ্কের মধ্যে এই চারটা কিন্তু ভালো করে মুখস্থ করবেন। এই যে এই চারটা কিন্তু মুখস্থ না করলে ত্রিকোণমিতিক পড়ার কোনো থাকবে না 9.2 এর জন্য। আচ্ছা, 9.2 থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, যেমন এই যে এই উদাহরণটা পড়ে নিবা, উদাহরণ 14। আচ্ছা, এখন আমরা 9.2 চলে আসলাম। 9.2 কোন অঙ্কটা ইম্পর্টেন্ট দেখো, এখানে 9.2 থেকে অঙ্ক ইম্পর্টেন্ট হচ্ছে এই 18 পড়বে, 19 পড়বে, 20 পড়বে, 21 পড়বে। আর এদিকে 23, 24, 25, 26, 23, 24, 25, 26 এগুলো ইম্পর্টেন্ট। আর এদিকে হচ্ছে 30। তাহলে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। আচ্ছা, তাহলে ত্রিকোণমিতি গেল। এবার আছে 11 অধ্যায়। তাহলে 11 অধ্যায়ের অঙ্ক কোনগুলো? অর্থাৎ বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। দেখি এই চ্যাপ্টারটা কেমন। 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। কই গেল? আচ্ছা, এই যে পেয়ে গেছি আমরা বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এগুলো হচ্ছে 11 অধ্যায়ের অঙ্ক। 11.1, এই দেখো 11.1, যেটা হচ্ছে 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। তাহলে এই চ্যাপ্টার অঙ্কের মধ্যে ইম্পর্টেন্ট অঙ্ক কোনগুলো দেখে দেই। প্রথমে উদাহরণ আসছে, আচ্ছা উদাহরণই আমরা দেখি। যেমন এবার কিন্তু যেগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু আসতে পারে, তাহলে এগুলো পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে অঙ্ক আছে এই যে উদাহরণ 3 আছে, যদি h2b = b/c হয় তবে প্রমাণ করা যায় এত সমান এত। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, তারপরে আরেকটা অঙ্ক আছে, এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক হচ্ছে উদাহরণ 6। উদাহরণ 6 হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এত সমান পি হলে প্রমাণ করা যায় এত সমান 0। কিন্তু এই অঙ্কটা এইদিকে না আসে, এইদিকে আসে, অর্থাৎ এইটুকু সমান 0 হলে প্রমাণ করো যে এইটুকু সমান পি। এটা কিন্তু বেশি আসে। p² - 2b/x + 1 = 0 হলে প্রমাণ করো যে এত সমান পি। এই অঙ্কটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, তারপরে উদাহরণ 7, এটাও ইম্পর্টেন্ট কিন্তু। উদাহরণ 7ও ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আচ্ছা, তারপরে আছে তারপর এই যে একটা সৃজনশীল আছে, এই যে 11 নম্বর অনুশীলন, অর্থাৎ উদাহরণে 11 এ বি সি ডি ক্রমিক অনুপাতে এবং এক সমান এত হলে, তাহলে এই অঙ্ক থেকে এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। হ্যাঁ, তাহলে এটাও প্র্যাকটিস করবে। এখন আসি 11.1 অনুশীলনী 11.1-এ। এখানে দেখো দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে, তার মধ্যে যে 3 নম্বর অঙ্কটা এটা এমসিকিউর জন্য, তারপর 5 নম্বরটা এটা এমসিকিউ, আর এই যে 6 নম্বর অঙ্কটা এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। আর 7-এর ক এবং খ মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে খ নাম্বার তো প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক। আর এর 10 নম্বর অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 10 নম্বর অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। তার সাথে 13 আছে, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু দাগে দিলাম, এগুলো তোমরা বইতে দাগা নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবে এগুলো। আচ্ছা, তারপরে এটা গেল। এখন হচ্ছে ধারাবাহিক অনুপাতের একটা টিক কিন্তু আসে, এগুলো ভালো করে পড়বে এটা। আচ্ছা, এখান থেকে 11.2 অনুশীলনীর এখান থেকে অঙ্ক ইম্পর্টেন্ট হচ্ছে, এখানে অঙ্ক ইম্পর্টেন্ট এই যে 14 নাম্বার, দুইটি সংখ্যার অনুপাত 7 এবং লসাগু কত হলে সংখ্যা দুটির লসাগু কত। এই 14 নম্বর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আর এর সাথে আরেকটা অঙ্ক ইম্পর্টেন্ট হচ্ছে 17 আর 18। এই দুটো অঙ্ক কিন্তু আমাদের অবশ্যই পড়তে হবে, 17 এবং 18 নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, এখন আমরা আসবো হচ্ছে 16 অধ্যায় আসি। দেখি 16 অধ্যায় কি আছে। আচ্ছা, 16 অধ্যায় তো এখানে 4টা অনুশীলন আছে। যে 16.1, এই 16.1 থেকে তোমরা একটা অঙ্কই পড়বে, সেটা খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বে, সেটা হচ্ছে 5 নাম্বার অঙ্কটা। 5 নাম্বার
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুতে 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, তারপরে আছে 16.1 থেকে এই একটাই ভালো করে পড়বে। মানে 16.2 এই ইম্পর্টেন্ট অঙ্ক আছে। যেমন উদাহরণ হিসাবে এই যে উদাহরণ 9, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আচ্ছা, তারপরে আছে এখন আছে 16.2 থেকে অঙ্ক ইম্পর্টেন্ট বলতেছি। এখানে যেমন যে 5 নম্বর অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট 6, তাহলে 5, 6, 9, 10 আর হচ্ছে 12। দেখো 5, 6, 9, 10, 12 5টা। এই 5টা অঙ্ক খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, তার সাথে 14 নম্বর একটু দেখে নিবা। তবে এই 5টা অঙ্ক যেমন বিশেষ করে 9, 10, এই 9, 10 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 9, 10 খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, তাহলে এগুলো গেল 16.2। এবার আছে 16.3। 16.3 অঙ্ক ইম্পর্টেন্ট হচ্ছে 16.3। আচ্ছা, 16.3 থেকে 2টা অঙ্ক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে এই 8 আর 9 এই 2টা বেশি ইম্পর্টেন্ট। তার সাথে একটা অঙ্ক হচ্ছে 6 নাম্বার। তাহলে 6 নম্বর অঙ্কটাও, তাহলে এখান থেকে 3টা অঙ্কই পড়বে 6, 8, 9, 6, 8, 9 এই 3টা অঙ্ক কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখনও চলে আসতেছে আমরা 16.4-এ। তাহলে 16.4-এ অঙ্ক ইম্পর্টেন্ট হচ্ছে 16.4-এর যেমন এখানে এই 9 নম্বর অঙ্কটা, এই যে 9 নম্বর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু 9। তারপর আছে এই 11 নাম্বার, একটি আয়তাকার কাঠের বাক্সের, এটা হ্যাঁ এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। তারপরে 15, 16 আর এই যে 17 নম্বর অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 17 নম্বর অঙ্ক করতেই হবে, না করলে কিন্তু উপায় নেই। এই অঙ্কটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, 17 নম্বর অঙ্কটা। আচ্ছা, তারপরে 18 নম্বর অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে। আর আছে হচ্ছে আর শেষের অঙ্কটা অর্থাৎ 21 নম্বর অঙ্কটা। এই 21 নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা ভালো করে পড়বে কিন্তু। আচ্ছা, তাহলে আমরা আজকে দাগালাম হচ্ছে 4টা অধ্যায়, অর্থাৎ সেট ফাংশন, তারপরে আরেকটা অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 9ম, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত হচ্ছে 11, আর 16 অধ্যায় হচ্ছে পরিমিতি। তাহলে এই 4টা চ্যাপ্টার থেকে যেগুলো দাগা দিলাম এগুলো তোমরা বইতে দাগা নিবা। দাগা নিয়ে এগুলো যেখানে পড়ো তোমরা নিজেই পড়ো আর কোনো স্যারের কাছে পড়ো, এই অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবে। দেখবে এই অঙ্কের ভিতর দিয়ে এগুলো দিয়েই সৃজনশীল হবে, আবার এগুলো থেকে সংগত প্রশ্ন আসতে পারে। এই জন্য এগুলো ভালো করে পড়বে। আজকের মতো এখানেই রাখি। পরবর্তী দিন আবার আরও 4টা অধ্যায় বাদ রইলো, সেগুলোর সাজেশন অথবা ভিডিও দিয়ে দেবো।